আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া, ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজি হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজির নামাজ আল্লাহর সঙ্গে তার মেহরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজির নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজির নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন 18 নম্বর পারার সূরা মুমিনুন প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ